আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলনীর ম্যাথগুলো। দেখুন, এই ম্যাথগুলো আমি সবগুলো করে দেবো না, জাস্ট আপনাদের বলবো, একটু বোঝানোর ট্রাই করবো এখানে। এখানে 1 নম্বর ম্যাথ বলা আছে, নিচের চিত্রে দেখানো পেন্সিলটির দৈর্ঘ্য কত হবে এখানে। কিন্তু আমাদের বলছে দৈর্ঘ্য কত হবে, আমাদের বলেনি এটা মিটারে লিখবো নাকি আমরা সেন্টিমিটার লিখবো নাকি আমাদের এখানে মিলিতে লিখবো, আমাদের কিছু বলেনি। সো আপনি এখানে যেহেতু স্কেলটা সেন্টিমিটার, আপনি করবেন কি, এই পেন্সিলটাকে একটা সেন্টিমিটার স্কেল দিয়ে মাপবেন, মেপে দেখবেন যে কতটুকু হয় এখানে। ওকে, তো আপনি এখান থেকে যে কাউন্ট ডাউন করেন, এখান থেকে দেখবেন যে এখানে যে 3 হয়, তো 3 থেকে আমাদের 12তে গেছে, তাই না? আর আমাদের এদিকে আরো কিন্তু কি আছে বলুন তো, এখানে 1 ঘর 2 ঘর 3 বাদ আছে, তার মানে 12 থেকে 3 বাদ দিলে 9। তো 9 সেন্টিমিটার বা এর আশেপাশে একটা কোনো একটা মান হবে কিন্তু এখানে। যাই হোক, এরপর দেখুন আমাদের বলছে এখানে যে চিত্রে গিটারটির দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে বের করতে বলছে এখানে। একটু ভালো করে বোঝার ট্রাই করবেন, মানে গিটারটার দৈর্ঘ্য কত হবে এখানে। এখন এখানে কিন্তু আমাদের সেন্টিমিটার স্কেলে দেওয়া আছে এখানে, তার মানে এই সেন্টিমিটার স্কেল আমাদের এখান থেকে শুরু হয়েছে এখানে, আর একদম 70-এ আসছে এখানে, তার মানে এটা 70 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 70 সেন্টিমিটার। ওকে, তো সেন্টিমিটারকে সিএম দ্বারা মূলত প্রকাশ করা হয় এখানে। এখন আমাদের বলছে কত মিটার বলছে এখানে, এখানে কিন্তু সেন্টিমিটার যে করতে হবে এমন না, মিটার করতে হবে। আমরা জানি 1 মিটার, হ্যাঁ, 1 মিটার মানে হচ্ছে আমাদের 100 সেন্টিমিটার। এখানে 100 সেন্টিমিটার, সেন্টিমিটার। যেহেতু 70 সেন্টিমিটার আছে, তো 70-কে আমি যদি 100 দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে আমাদের কি পাবো এখানে, মিটারে পাবো এখানে। তার মানে আপনি এই 70-কে যদি আপনি করেন, এখানে লিখবেন যে 1 মিটার, বা এখানে লিখবেন যে 100 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত, এখানে 1 মিটার, এখানে 1 মিটার। তাহলে আমাদের 1 সেন্টিমিটার মানে কত হবে এখানে, 1 সেন্টিমিটার মানে কত হবে এখানে, 1/100 মিটার হবে এখানে। এবং আমাদের এখানে কত বললাম, 70 সেন্টিমিটার পেলাম এখানে। তো 70 সেন্টিমিটার মানে কত এখানে, এই 70 উপর যাবে এখানে এবং 100 যাবে নিচে এখানে, এত মিটার। তার মানে এটাকে ভাগ করলে 0.7 মিটার পাবেন এখানে। ওকে, এই আর কি বিষয়াদি। এই মরিচের বিষয়টা যে একটু আসেন এখানে, দেখুন আমাদের নিচের চিত্রে মরিচটির দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটার নির্ণয় করতে বলছে। তার মানে আমাদের এখানে এটা সেন্টিমিটারও করতে হবে এবং মিলিমিটারও করতে হবে এখানে। তারপরে মিলিমিটারে প্রাপ্ত দৈর্ঘ্যকে সেন্টিমিটার প্রকাশ করতে বলছে। তার মানে তারপরে আমরা যে মিলিমিটারে যে মানটা পাবো, এটাকে আমরা কি করবো, আবার সেন্টিমিটারে প্রকাশ করবো। দেখি আমরা করি। তো মরিচটার দৈর্ঘ্য দেখুন আমাদের এখান থেকে এই 0 থেকে শুরু করে এখানে 6 ঘর ফিল আপ হয়েছে এখানে, তাই না? 6 ঘর কি হয়েছে এখানে, ফিল আপ হয়েছে এখানে। তো 6 ঘর ফিল আপ হওয়ার পর দেখুন এখানে, এখানে কিন্তু এই ছোট ছোট ঘরগুলো কিন্তু 10টা করে আছে এখানে, মানে 5টা 5টা করে 10টা আছে এখানে, তাই না? তার মানে এখানে আমাদের দেখুন এই পর্যন্ত আমাদের 8টা ঘর মোটামুটি ফিল আপ করছে। তার মানে এটা 6 সেন্টিমিটার, হ্যাঁ, 6 সেন্টিমিটার, আর হচ্ছে 8 মিলিমিটার। 8 হচ্ছে আমার ইংলিশে 8 মিলিমিটার, হচ্ছে মিলিমিটার এখানে। এতটুকু হচ্ছে মরিচটার দৈর্ঘ্য এখানে। ওকে, 6 সেন্টিমিটার 8 মিলিমিটার এখানে। আমরা প্রথমত সেন্টিমিটারে করবো, তারপরে মিলিমিটারে নির্ণয় করবো এখানে। আমরা জাস্ট সমাধানে যাই। 3 নাম্বার লিখবো যে মরিচটির দৈর্ঘ্য, ঠিক আছে, মরিচটির দৈর্ঘ্য কত হবে এখানে, 6 সেন্টিমিটার। এখানে লিখবেন যে 6 সেন্টিমিটার। একটু আমি এত কিছু লেখার থেকে আমি জাস্ট সেন্টিমিটার তো আমাদের সেমি দ্বারা প্রকাশ করি এখানে, এই যে সেমি, সেন্টিমিটার এখানে 8 মিলিমিটার, এখানে 8 মিলিমিটার হচ্ছে মি দিয়ে আর মিমি আর কি। ওকে, আচ্ছা, এটা গেল এখানে আমাদের মরিচের দৈর্ঘ্য। এখন আমরা জানি এখানে কি, আমরা জানি লিখবো যে আজা, বা আমরা জানি এখানে, আমরা জানি, আমরা কি জানি এখানে বলতো, এখানে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে কত এখানে, 100 মিলিলিটার এখানে, 100 মিলিমিটার। ওকে, মিলিমিটার, এটা আমরা জানি এখানে। তাহলে আমাদের এখানে 6 সেন্টিমিটার মানে কত, 6 সেন্টিমিটার মানে কত হবে এখানে, 6 দিয়ে গুণ করবে এখানে। আমি মনে একটু মিস্টেক করছি, আমাদের এখানে 100 না, এখানে 10 হবে এখানে, সরি, 10 মিলিমিটার। তাহলে আমাদের এখানে 6 গুণন কত হবে এখানে, 10, এত মিলিমিটার এখানে, তার মানে 60 মিলিমিটার হবে এখানে। কত হবে এখানে, 60 মিলিমিটার। ওকে, তাহলে আমাদের এখানে 6 সেন্টিমিটার মানে কত এখানে, 60 মিলিমিটার হবে এখানে। আমরা এটা তো পাইলাম। আই থিঙ্ক এতটুকু বুঝতে পারছেন এখানে, এতটুকু বোঝার মধ্যে কোনো ঝামেলা হওয়ার কথা না। এখন আমরা মরিচের দৈর্ঘ্য লিখবো এখানে, মরিচের দৈর্ঘ্য, কালারটা একটু চেঞ্জ করে নিতে পারেন এখানে। অতএব মরিচের দৈর্ঘ্য, মরিচের দৈর্ঘ্য। ওকে, মরি, মরিচের দৈর্ঘ্য কত হবে এখানে, আমাদের যে 6 সেন্টিমিটার ছিল এখানে, তো এটাকে মিলিমিটার করলাম, 60 মিলিমিটার।
প্লাস এখানে কি ছিল 8 এখানে, তার মানে মোট মিলিমিটার আমরা যদি কনভার্ট করি মিলিমিটার, তাহলে কত হবে এখানে 68 মিলিমিটার হবে এখানে। ওকে, 68 মিলিমিটার। আচ্ছা, গেল এখানে। আমরা তো মিলিমিটারে নিলাম, এখন আমাদের বলছে মিলিমিটার এবং সেন্টিমিটারে আমাদের মানে এক করতে হবে। তো আমরা প্রথম মিলিমিটার নিলাম, এখন আমরা করবো সেন্টিমিটার নেবো এখানে। আবার লিখবো এখানে, আবার আমরা কি জানি এখানে 1 মিলিমিটার। ওকে, 1 মিলিমিটার মানে কত এখানে 0.1 সেন্টিমিটার, এত সেমি আর কি, বা সেন্টিমিটার এখানে। তাহলে আমাদের এখানে কত হচ্ছে 68 মিলিমিটার মানে কত হবে এখানে, ওই 0.1 দিয়ে গুণ করবেন, 0.1 ইন্টু কি 68, এত সেন্টিমিটার হবে। তার মানে এটা কত হবে না এখানে 6.8 সেন্টিমিটার। ওকে, সেমি এখানে। এই হচ্ছে আমাদের এখানে মিলিমিটার এবং সেন্টিমিটারের ব্যাপার স্যাপার এখানে। আই থিঙ্ক এই সবগুলো বিষয় বুঝতে পারছেন এখানে, কারণ আসলে এখানে এগুলো না বোঝার মতো কিছু আমি দেখছি না, কারণ খুবই বেসিক একটা ম্যাথ। 4 নম্বর ম্যাথটা একটু দেখুন তো। এখানে বলছে শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফ বা লং জাম্প যেটাকে বলা হয় এখানে, ষষ্ঠ শ্রেণীর 5 জন শিক্ষার্থী অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে। যেমন সাদিয়া ইসলাম, এর হচ্ছে আমাদের 3.50 মিটার দেওয়া আছে এখানে। তারপরে সুবর্ণা রায় এখানে, তারপর হচ্ছে 4.05 দেওয়া আছে। এবং মনিকা চাকমা আর কি, তার আছে কত এখানে 4.50। আদিবার হচ্ছে কত 3.80। আর এখানে আমাদের রানী গমেন্স হচ্ছে কি 3.08 আছে এখানে। এখন বলছে এখানে যে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে। এখন ক নম্বর বলছে এখানে যে এই অতিক্রান্ত দূরত্বগুলোকে সেন্টিমিটার প্রকাশ করতে বলছে এখানে। তো মিটার আছে, সেন্টিমিটার আমরা জানি এখানে 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। এখানে কত সেন্টিমিটার 100 সেন্টিমিটার, আমরা জাস্ট 100 দিয়ে গুণ করলে আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে এখানে। তো এই জন্য আমাদের ক্যালকুলেটর নিতে হবে। আমি জাস্ট এখানে একটু ক্যালকুলেটর নিয়ে নেই। তো আমরা প্রথমত নামগুলো এভাবে একদম বিন্যাস করে লিখবো এখানে, যা আপনি যদি লেখানেই দেন তাও কোনো সমস্যা নেই, আপনার একটু খাতা কলমে করবেন, সমস্যা নেই। আমি জাস্ট লিখবেন যে তাদের দূরত্ব হচ্ছে সেন্টিমিটারে প্রকাশ। তো আমি এখানে যদি 100 দিয়ে গুণ করে এটাকে, তো 3.50কে আমি যে 100 দ্বারা গুণ করে দিই, একটু ক্যালকুলেশনটা আমি করি এখানে। আমাদের 3.50, হ্যাঁ, এটাকে আমি গুণ করতেছি 100 দ্বারা। এখানে দেখুন 100 দ্বারা গুণ করলে কত হচ্ছে এখানে 350 হয়ে যাচ্ছে এখানে। তো আমরা এখানে কত দেবো 350 লিখবো এখানে, 350 মিটার এখানে। ওকে, আপনার একটু খাতায় এগুলো করবেন, আমি এখানে জাস্ট খাতায় যেতে যাচ্ছি না, আমি এখানেই করে দিই সবগুলো বিষয়। তারপরে হচ্ছে 4.05কে 100 দ্বারা গুণ করলে আপনি কত পাবেন এখানে 405 পাবেন এখানে, 405 মিটার পাবেন এখানে। আচ্ছা, আমি একটু একটু বলে দিই, করে দিই এখানে, না করে দিলে হবে না। 4 নম্বর ম্যাথ এখানে তাদের দূরত্ব গুলোকে, হ্যাঁ, গুলোকে মিটারে প্রকাশ করি, তাই না? মিটারে বলছে না সেন্টিমিটারে, এখানে কি মিটার দেওয়া আছে এখানে? হ্যাঁ, মিটার দেওয়া সেন্টিমিটারে, হ্যাঁ, লিখবো যে সেন্টিমিটারে প্রকাশ করি ভাই। তো প্রথম যাদের নাম আছে আমরা নাম থেকে যদি নেই, এখানে আমাদের সাদিয়া ইসলাম প্রথমে এখানে। ওকে, তো আমরা একটা লিখে আমরা জানি কি, আমি আজাদ দিলাম এখানে যে 100 সেন্টিমিটার এখানে। ওকে, 100 সেন্টিমিটার মানে কত এখানে 1 মিটার এখানে। ওকে, 100 সেন্টিমিটার মানে কত এখানে 1 মিটার এখানে। তার মানে আমাদের এখানে মিটার আছে, আমরা কি 100 করবো। তার মানে লেখা যাবে এখানে কি সাদিয়া ইসলাম, হ্যাঁ, সাদিয়া ইসলামের দূরত্ব ইসলাম কত হবে এখানে বলুন তো। এখানে আমাদের 100 গুণ করবো, 100 ইন্টু কত 3.50, এত সেন্টিমিটার হবে এখানে। কত হবে সেন্টিমিটার, কত হবে এখানে এটা 350 পাবো এখানে, 350 সেন্টিমিটার। তারপরে আমাদের তারপরে আছে আমাদের সুবর্ণা রায় এখানে, হ্যাঁ, লিখবো যে সুবর্ণা। এই সুবর্ণা কত হবে এখানে, এখানে 100 দ্বারা গুণ করবো। তো আমি সব নাম লিখতেছি না, আপনারা একটু জাস্ট এখন 4.005 এখানে এটাকে যদি আমি করি গুণ, তাহলে আমাদের কি 405 হবে এখানে, এত সেন্টিমিটার। এরপর আপনার হচ্ছে সুবর্ণা গেল, এরপর হচ্ছে আপনার হচ্ছে মনিকা আছে। মনিকা, মনিকা আপনি পুরো নামটা দেবেন, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। মনিকা কত আছে বলুন তো এখানে 4.50, হ্যাঁ, 4.50, এটাকে আমি করবো 100 দিয়ে গুণ করবো এখানে। তো গুণ করলে কত হবে এখানে
450 এত কি হবে সেন্টিমিটার হবে এখানে, 450 আর কি। তারপর এখানে আদিবা, হ্যাঁ, আদিবা এই ভাইয়ার কত আছে এখানে 3.80 এখানে, তো আমরা করবো 3.80 কে আমরা করবো কি এটাকে 100 দ্বারা গুণ করে দেবো, তার মানে কত হবে এখানে 380 হবে, এত সেন্টিমিটার হবে এখানে। তারপর আরেকজন আছে এখানে রিনা, হ্যাঁ, রিনার কত আছে এখানে বলুন তো 3.08 এখানে, হ্যাঁ 3.08, এটাকে আমি 100 দ্বারা গুণ করবো এখানে, গুণ করলে কত হবে এখানে 308 এত সেন্টিমিটার এখানে। এই হচ্ছে বিষয় দিয়ে। এখন আমাদের এগুলোই জাস্ট আমাদের ছিল প্রথম যে মানে কোশ্চেনটা আর কি ছিল। এরপর বলছে আমাদের দেখুন কোন তিনজন প্রথম বিজয় মঞ্চে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকা প্রদর্শন করবে এখানে। দেখুন সবচেয়ে বেশি হচ্ছে আমাদের কি 450, এ প্রথম এখানে আমি জাস্ট একটু কালারফুল দিচ্ছি এখানে, প্রথম হচ্ছে আমাদের 450 প্রথম, হ্যাঁ 405 এরপরে আমাদের 405 এর অবস্থান, এই যে আমাদের 405, সুবর্ণ হচ্ছে দ্বিতীয়। এরপরে দেখুন তো 350 আছে এখানে, তারপরে আপনার হচ্ছে 380 আছে, তার মানে এই যে 380 আদিবা হচ্ছে আমাদের তৃতীয় এখানে, তার মানে লিখবেন যে আহ, মনিকা, সুবর্ণা এবং আদিবা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানে পতাকা প্রদর্শন করবে, করলে লিখলেই কিন্তু হয়ে যাবে। আমরা নেক্সট টিউটোরিয়ালে পরে ম্যাথগুলো করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন।